নির্বাচনের আগে কি সংস্কার ও বিচার সম্ভব? এটি নিয়ে এখন বেশ আলোচনা চলছে। কারণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠক শেষে যখন নির্বাচন অনানুষ্ঠানিকভাবে ফেব্রুয়ারিতে ঘোষণা করা হলো, ফেব্রুয়ারির মধ্যভাগে, তখন এটা নিয়ে নতুন যে আলোচনার সৃষ্টি হয়েছে তার কারণ হচ্ছে ওই বৈঠকটির পূর্বে আমরা যতটুকু জেনেছি যে অর্থাৎ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে তারা নির্বাচনের সময়সীমা নিয়ে আলোচনা করতে সম্মতি হয়েছেন। তবে নির্বাচনের যে সময়সীমা সেটি নির্ধারণের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস শর্ত জুড়ে দিয়েছেন। তিনি যে শর্তটি দিয়েছেন সেটি হচ্ছে সংস্কার ও বিচার। সংস্কার ও বিচারের অগ্রগতি হলে কেবল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এটি বলার পর বিএনপি সেটিতে সম্মতি জানিয়েছে। তার মানে বিএনপি কি সংস্কার ও বিচার কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দিয়ে এসেছে বা দিয়েছে? এই বিষয়টি নিয়ে মূলত আলোচনা। সংস্কার, দেখুন, সংস্কার হচ্ছে একটা চলমান ব্যাপার। সেটি সংস্কার চলতেই থাকবে, আজীবন চলবে সংস্কার। তবে নির্বাচন সুষ্ঠু করার জন্য এবং স্বৈরাচারী মনোভাব কিংবা আগামীতে যে সরকার আসবে সেজন্য স্বৈরাচার হতে না পারে, সেজন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। এখন সংস্কার যে করবেন কিংবা নির্বাচন যে করবেন, এই যে সংস্কারের প্রথম শর্তটি হওয়া উচিত হচ্ছে নির্বাচন যেন সুষ্ঠু হয় এবং গ্রহণযোগ্য হয়। এই সংস্কারটা যদি কমপ্লিট করা যায় তাহলে নির্বাচন দিতে তেমন একটা বাধা বিপত্তি দেখা যাচ্ছে না। এখন সেটি কিভাবে কনফার্ম হবে বা সেটা কিভাবে সম্ভব হবে? আমরা যদি নিজেদের মধ্যে, অর্থাৎ আমরা যারা ভোটার আছি কিংবা আমরা যারা দেখি যে নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা, বিশেষ করে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা ব্যালট বক্স ছিনতাই করা হয় বা ছিনতাই করে, অথবা অন্যের প্রচারণায় নির্বাচনী প্রচারণায় বাধা দান করে, এসব কিভাবে থামানো যাবে? এসব থামাতে হলে আইনকে কঠোরভাবে ব্যবহার করতে হবে, আইনের সঠিক প্রয়োগ থাকতে হবে। যদি নির্বাচনকারী সময়ে প্রশাসন শক্ত থাকে, পাশাপাশি যদি অন্তর্বর্তী সরকার মনে করে সেনাবাহিনীর প্রয়োজন, যদি মাঠে সেনাবাহিনী নামানো যায়, তখনই সম্ভব হচ্ছে নির্বাচন সুষ্ঠু হওয়া। সেজন্য বাংলাদেশের আইনে, বাংলাদেশের সংবিধানে যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করা খুবই জরুরি। সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব না। এই যে সংস্কার বললাম সেটি মূলত, অর্থাৎ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, কিংবা জনগণকে বাধ্য করা যায় আপনি সঠিকভাবে আপনার ভোটটাই কেবল আপনি দিয়ে আসবেন, অন্যকে ডিস্টার্ব করবেন না, এটি হচ্ছে মূলত নির্বাচনকালীন সংস্কার। আর এটা করতেই হবে। মৃত মানুষের ভোট দেয়া কিংবা অনুপস্থিত মানুষের ভোট দেয়া, অথবা অন্যের ভোট নিজে দেয়া, ব্যালট বক্স ছিনতাই করা, এসব থেকে দূরে থাকার নামই হচ্ছে মূলত নির্বাচনকালীন সংস্কার। এসব করতে হবে। এছাড়া বিচার ব্যবস্থা, যেটা মূলত হচ্ছে যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময়কালে খুনি হাসিনা কিংবা আওয়ামী লীগ যে সকল মানুষকে হত্যা করেছে তাদের বিচার, এবং বিগত 16টি বছর যে সকল মানুষের উপর অন্যায়, অবিচার, জুলুম করা হয়েছিল তাদের বিচার করতে হবে। এই যে যারা মজলুম, তাদের পক্ষে রাষ্ট্রকে দাঁড়াতে হবে। কারণ এই জনগণই তো একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন করেছে। তাই এই যে যাদের উপর নির্যাতন করা হয়েছে, যাদেরকে মেরে ফেলা হয়েছে, যাদেরকে হতাহত করা হয়েছে, তাদের সকলের বিচার করতে হবে। বিচার করতে হবে কিভাবে? আওয়ামী লীগের চিহ্নিত যারা হুকুমদাতা তাদের প্রথমে শাস্তির আওতায় আনতে হবে, এবং যারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে বিচারের সমাধান করতে হবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে এবং সেটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বিভিন্ন টেলিভিশনে, বিশেষ করে বিটিভিতে। এই বিচারটা যেন দ্রুত হয়। এটি দ্রুত হয়ে গেলে মোটামুটি কিছুটা হলেও মানুষ আশ্বস্ত হবে যে বিচার শুরু হয়েছে। এছাড়া যারা স্থানীয় কিছু এলাকা আছে যেখানে দেখা গিয়েছে যে বন্দুক তাক করে মানুষের বুকে গুলি করা হচ্ছে, মানুষের শরীরে গুলি করা হচ্ছে, এসব লোকদের তো সরাসরি বিচার করলেই তো হয়ে যায়। যে যারা যারা এসব কাজ করেছে এবং ইতিমধ্যে যারা গ্রেফতার হয়েছে তাদেরকে যদি চিহ্নিত করা যায় তাহলে তো তাদের শাস্তি যেটা সেটা আদালত দিয়ে দিতে পারে। হ্যাঁ, আদালতের কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো যেন দ্রুত হয় এবং সেটি যেন আগামী এই 5-6 মাসের ভিতরে সমাধান হয়, তখন নির্বাচনের দিকে দেশ এগুবে। তবে ইতিমধ্যে বিচার অথবা সংস্কার যতটুকু সম্ভব করা হোক না কেন, বাংলাদেশ যে নির্বাচনের ট্রেনে উঠে গিয়েছে সেটি বলা বাহুল্য।
ইতিমধ্যে নির্বাচনী কার্যক্রম বিভিন্ন রাজনৈতিক দল তারা শুরু করেছে। আমরা আশা করব সরকারও যে দুটি শর্ত দিয়েছে যে বিচার এবং সংস্কার করতে অগ্রগতি হলে তখন নির্বাচন হবে, এই সংস্কার এবং বিচারের অগ্রগতি সরকারকেই করতে হবে। তবে হ্যাঁ, অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারাও সহযোগিতা করতে হবে। প্রত্যেক স্টেক হোল্ডাররা সহযোগিতা করলেই কেবল সম্ভব দ্রুত সংস্কার ও বিচার। আর সংস্কার বলতে তো যতটুকু সম্ভব ততটুকু, যে একটা নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু করতে হবে। আর বিচারের অপেক্ষা থাকলাম। আশা করি বিচার ও সংস্কার দুটিই সমাধান হবে এবং বাংলাদেশ নির্বাচনের দিকে হবে এগিয়ে যাবে, এবং একটি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পন্থায় সঠিকভাবে মানুষ তার নেতৃত্ব নির্বাচন করবে এবং একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে আসবে, এই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ।